বারবার ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা তো নিয়ে আসছে। ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ টুইটারে আসছে তার বক্তব্য, ওনার ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর, এবং কি ওনার ওয়াইফ এমপি ছিলেন, ওনার 2 কন্যা প্র্যাকটিসিং ডক্টর, এবং কি উনি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি একটা হসপিটাল তৈরি করেছেন, যে হসপিটালটার নামে দিয়েছেন উমেন কলেজ, উমেন মেডিকেল কলেজ, এবং সেখানে 30% কর্মকর্তা কর্মচারী নারী, অথচ আমরা তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার জন্য সামনে নিয়ে আসছি। ইটস আ ভেরি অ্যালার্মিং, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার আপকামিং পলিটিক্স। ফেসবুক তো খোলা ছিল, ফেসবুক তো হ্যাক হয়নি, ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে যখন এই ঘটনাটা ঘটলো 12 ঘন্টা 13 ঘন্টা পরে আপনারা জিডি মানে জামাতটা জিডি করছেন জামাতের এই অ্যাকাউন্ট হ্যাক নিয়ে, ফেসবুকে কেন এটা উল্লেখ করা হয়নি যে তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, এমন বক্তব্য তারা দেননি? সেটি কেন আলোচনায় আসার পরে গিয়ে এই কথাটা আসছে? প্রথম কথা হচ্ছে, জামাতের আমিরের যে পোস্টটা হয়েছে, যে বা যারাই এই পোস্টটা দেখ, এটার আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি, যে বা যারাই করুক। এখন একজন, এরপর এটাও নিন্দা জানাচ্ছি, একজন দলীয় প্রধান এমন একটি পোস্ট করবেন, এটা স্লিপ অফ টাং না, এমন একটা এই পোস্ট করবেন, এটা করলে উনি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তার 2 দিন আগে উনি নিজেই ওনার একজন সহকারী সেক্রেটারি, জেলা সেক্রেটারিকে বহিষ্কার করেছেন এমন শব্দ চয়নের জন্য। তাহলে নিজেই বহিষ্কার নিজেকে করবেন, এমন একটি পোস্ট উনি দিবেন, এটা আমরা অন্যরা বিশ্বাস করছি, এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে দেখেন, আমরা বিশ্বাস করতে চাই না, কারণ আপনি দেখেন এখানে কিছু মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। কেমন ইনফরমেশন দেওয়া হচ্ছে? 9 ঘন্টা পরে, কেন 4:47 পোস্ট হয়েছে, 9:10 ওনার টুইট থেকে যখন এটাকে করা হয়েছে, যখন এই উদ্ধার করা হয়েছে, এবং কি আপনি ওনার যে মিডিয়া সেল কিন্তু দেখিয়েছেন যে ওনার মেইলে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে, এটা আসছে। আমরা জেনেছি কিভাবে জানেন? উনি যখন রিটুইট করলেন, যখন পুনরায় আবার টুইট করলেন, তখন আমরা জানতে পেরেছি যে উনি এমন একটা পোস্ট করেছেন। এবং যখন এই পোস্টটা হয়েছে, হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন। যখন এই পোস্টটা 4:47 বিকালে উনি জনসভায় ছিলেন। তার মানে আপনি দেখেন, আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে বেনিফিশিয়ারিকে সাফারার কি হবে? যদি এমন হইতো উনি প্রস্টিটিউশনকে বৈধতা দিয়ে একটা পোস্ট দিয়ে প্রত্যেকটা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটা বলেছেন না, এটা ভুল হয়েছে, তাহলে একটা কথা। এখানে এই পোস্টটার কারণে দুটি মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে। কেন হবে? এক হচ্ছে পশ্চিমা বিশ্ব জানবে নারী বিদ্বেষী, দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে। তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত, তারপর জামাত এই পোস্টটা দিবে, কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা, এই পোস্টটা দিলে বেনিফিশিয়ারি কারা। আপনি দেখেছেন এই ডিভাইস ম্যালওয়্যার ভাইরাস জামাতের বিভিন্ন আইডি থেকে, এবং কি রাষ্ট্রপতির যে দপ্তর, সেই দপ্তর থেকে মেইল আসছে হ্যাক করার জন্য, এবং কি হ্যাকের বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমেই, এবং কি সেটা রিকভার করেছেন, এবং রিকভার করে উনি 30 মিনিটের মাথায় আবার টুইট করেছেন। যদি এমন হইতো যে সবাই জানার পরে, জিডি করেছেন পরের দিন, কিন্তু জানিয়েছেন। দেখেন এটা খেলাটা কিভাবে হচ্ছে। দেখেন ছাত্র সংসদ ইলেকশনে যখন 51% আপা বললেন 51% আমাদের নারী ভোটার আছে, ছাত্র সংসদ ইলেকশনে গুলা নারীরা ভূমিধস ভোট দিয়েছে শিবিরকে। যখন 4 দিক থেকে একজন অ্যাক্ট্রেস সে বলতেছে যে আমরা চাই জামাত ক্ষমতা আসুক, বলে যে আপনি ক্ষমতা আসলে তো আপনি পোশাক করতে পারবেন না, উনি আমি চাই ক্ষমতা আসুক, এসে আমাকে একটু শাসন করুক। মানে দেখেন যখন 4 দিক থেকে নারীদের মানে জামাতের এই নিয়ে, এবং কি আপনি দেখেন যখন নারীদেরকে আমরা অবাক হই, যদি সব জায়গাতে প্রতিবাদটা এভাবে আসতো। ছাত্রদল কালকে নারী একজন ব্যবসায়ীকে হত্যা করেছে, কিন্তু ভালোভাবে আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। যে বিএনপি নেতা একবার বলেছেন তিনি ছায়া ছিঁড়ে ফেলবেন, না শব্দটা ব্যবহার করা যায় না, কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। কান ছিঁড়ে ফেলে আঘাত করে। নোয়াখালী একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা জামাতের একজন মহিলা ভোট চাইতে যাচ্ছেন, তাকে বলেছে এই মহিলা আবার কিসের রাজনীতি, স্বামীর খেদমত কর, এভাবে করে ওনাকে এভাবে হেনস্থ করা হয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ দেখিনি। বলে কৃষ্ণ করলে লীলা খেলা, সীতা করলে দোষ, মানে ব্যাপারটা হয়ে যায় এমন। আপনাদের প্রতিবাদ শব্দকে করা উচিত। এ পর্যন্ত প্রায় 72 জায়গায় আক্রমণ হয়েছে নারীদের প্রতি, কিন্তু আমরা সেখানে প্রতিবাদ দেখিনি। প্রথম কথা হচ্ছে জামাতের প্রতি নারীরা জামাতের অধিকারের বিষয়ে যখন সব জায়গায় হচ্ছে, এই একটা ইস্যু তৈরি করার জন্য এটা করেছে, এই ইস্যু তৈরি করার জন্য করেছে, নির্বাচনের আগে ইস্যু তৈরি করার জন্য করেছে। এখানে বেনিফিশিয়ারি সাফারার বুঝতে হবে, কমন সেন্স অ্যাপ্লাই করলে ক্লিয়ার কারা এইটার এর মধ্যে কি বলে মিছিলের ঘোষণা দিয়ে দিলেন, কারা মানে সময় না হতে হতে বিভিন্ন আন্দোলনে নেমে গেলেন। এটা বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত। কথাগুলো কিন্তু একদম বাস্তব আমার মনে হয়।
একটা পাগল ছাড়া জামাতের ইসলামীর আমির এমন একটা পোস্ট করবেন, একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। আপনি কি বিশ্বাস করেন? অবশ্যই কমেন্টে জানাবেন বিশ্বাস করেন কি না। আমি মনে করি কোনো ব্যক্তি যদি পাগল না হয় তাহলে এই কথা কেউ বিশ্বাস করবে না। আর জামায়াতের আমির এতটা পাগল আর মূর্খ না যে এই সময় এসে এমন একটা পোস্ট করবেন। তো ধন্যবাদ এই টকশোতে এই বিস্তারিত আলোচনা করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।